এগুলোর মূল্য কোথায়? রুপিতে বিক্রি করেন? রুপিতে বিক্রি করেন না টাকাতে? তাহলে টাকা কই? এটা রুপিতে দেওয়া, টাকা কোথায়? এটা নাই মেড ইন মাল্টা মেড ইন মাল্টা মেড ইন মালটাই ইনে তো আমদানি করা কি নাই সেটাই তো। ম্যাডাম ডেট পে নিচে একদম নিচে ডেট থাকলে হবে না তো, আপনার এটা আমদানি করাতে তথ্য থাকতে হয়, জানেন না? এটা বিদেশি বাংলাদেশে তো আমদানি করেছে কেউ কে করেছে তথ্য আছে কোনো ম্যাডাম কোম্পানি কাছে মাল রাখা আপনি যার কাছ থেকে রাখেন না কেন আপনার এখানে এটা থাকতে হবে আমদানি কে করেছে এটা বাংলাদেশে আপনি সেটা দেখে তারপরে রাখবেন না থাকলে রাখবেন না জি ম্যাডাম এই যে বাচ্চাদের একটা নাই প্রোডাক্টও নাই ম্যাডাম, এগুলো নাই, কোনোটাই নাই। এত ভালো জায়গায় দোকান দিয়ে যদি আপনারা এইগুলো করেন তাহলে কি হয় আপনার পাশের দোকানে তো আমরা পেয়েছি স্টিকার আছে আপনার নাই কেন তার মানে এগুলো নকল না ম্যাডাম তাহলে কোম্পানি কাছে মাল রাখি এগুলো দেখি আর আর এগুলার এই যে এগুলো নাই বাচ্চাদের প্রোডাক্ট এটা আসলে বাইরে থেকে আসলো নাকি দেশের ভেতরেই নকল করে বানালো কিভাবে আপনি বুঝবেন কিভাবে আমরা বুঝবো কিভাবে মানুষ যে কিনবে সে বুঝবে বলেন এই যেগুলোর একটাতেও না দেখাতে পারবেন যে কোনোটাতে আছে তাহলে এই কসমেটিক্স এখানে নাই খাদ্য পণ্য ওখানে নাই এটা লিখেন এই সাকিল লিখুন এখন একটা স্টিকার থাকবে না, আমরা ধরে নিব এটা নকল পণ্য। স্টিকার থাকলেও শুধু হবে না, আপনি যে যার কাছ থেকে নিয়েছেন রসিদ রাখবেন, টাকা থেকে যেহেতু কিনছেন অবশ্যই রসিদ রাখবেন, শুধু স্টিকার যথেষ্ট না। কি গায়ের উপর আসতেছেন কি শুনেন, আপনাদেরকে এই ধারায় কিন্তু অনেক জরিমানা আছে, বুঝতে পেরেছেন? জরিমানা যদি না দিতে চান আজকের পরে সতর্ক হবেন। আজকে আপনাদেরকে সতর্কতামূলকভাবে 3000 টাকা জরিমানা আরোপ করা হলো। এরপরে যদি একই অপরাধ পাওয়া যায় সর্বোচ্চ জরিমানা হবে। আজকে শুধু সতর্ক করা হলো, যেহেতু আপনারা অবগত আছেন, আর একবার সুযোগ দিচ্ছি তারপর।